নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ পটল কারি করে দেখাবো তোমাদের। শীতের পটল বুঝতেই পারছো খুব টেস্টি, তাই জন্য নিয়ে নিচ্ছি ছোট ছোট আলু। যেই আলুগুলোকে দু আধখানা করলে মাংসর আলুর মতো ছোট ছোট হবে, সেই আলু নিয়েছি। আলুটাকে প্রথমে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এবারে নিয়ে নিয়েছি খানিকটা মশলা, হলুদ, গুঁড়ো লঙ্কা আর জিরে বাটা একসাথে ভিজিয়ে রেখে দিয়েছি একটা পাত্রে। আর নিয়ে নিয়েছি খানিকটা নুন আর চিনি, আর একটু আদা, জিরে আর টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর পটলগুলোকে একটু কোনাকুনি করে কেটে নিয়েছি, যাতে পটলটা একটু তরকারিটা, যে কারিটা তৈরি করব, সেটা যাতে একটু বড় দেখতে লাগে। দেখার সৌন্দর্যের জন্য পটলটা এইভাবে কেটে নিয়েছিলাম। এবার পটলটাকে সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তুলে নেব। নিয়ে আমি মশলাটাকে দিয়ে দেব। পটল আলু দিয়ে একটা কারি, নিরামিষ কারি, খুবই সুন্দর লাগে খেতে। এটা শীতকালের খুবই সুন্দর খাবার, একেবারে সম্পূর্ণই নিরামিষ। তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারো, আমি এটা নিরামিষ কারি করেছি। পটলটাকে লাল করে সুন্দর করে ভেজে তুলে নিলাম। আমার পটল ভাজা সম্পূর্ণই হয়ে গেছে। কড়ার তেলে একটু দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দেব। এবার আদা, জিরে আর টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি কড়াতে। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। আগে থেকে ভিজিয়ে রাখা লঙ্কা, হলুদ আর জিরে বাটা গুঁড়ো একসাথে করে ভিজিয়ে রেখেছিলাম। সেই মশলাটা আসলে তরকারির সাথে শুকনো মশলা দিলে পরে একটু পুড়ে যায়, সেই জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই মশলাটা ভাজা হলে এর ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি একটু নুন আর চিনি। নুন চিনিটা দিলে পরে মশলাটা খুবই ভালো মজে যায়। এবারে আমি পটল আর আলু ভাজাগুলো একসাথে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের এই ধরনের ভিডিও দেখতে যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। আমার পটল কারির রেসিপি কেমন লাগছে কমেন্টস করে জানিও। আলু আর পটল ভাজার সময়ই অর্ধেক সিদ্ধ হয়ে গেছিল। এই কারিতে একটু ভালো করে ভেজে নিতে হয়। ভালো করে ভেজে নিলে আলুটা আর এটা সেদ্ধ হয়ে যায়, পটলটা, যার জন্য আর জল দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা লুচি রুটির সাথে খাওয়ার জন্য এই কারিটা। আমি একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখো আমার কারিটা দেখতে কেমন হয়েছে। ধনেপাতা দিয়ে আমি সার্ভ করে দেব। কারি আমার সম্পূর্ণই রেডি হয়ে গেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো।